লোকেশন বলতে চাচ্ছেন না কেন? আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, লোকেশন নিয়ে সমস্যা নেই। আজি আজি হবে খুব সুন্দর। আমরা হচ্ছে গত 2 দিন থেকে ট্রেনিংটা দিচ্ছি এবং আমাদের এই ট্রেনিং দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মাছের যে তৈরি খাদ্য বা মাছটাকে আমরা আরেকটু কিভাবে পুষ্টিকর খাদ্য হিসাবে প্রেজেন্ট করতে পারি। তো আমরা গতকালকেও অনেকগুলো খাবার রেসিপি শেখানো হয়ে গেছে, আর আজকে যেগুলো শিখালাম সেগুলো হচ্ছে এই যে কয়েকটা ফিশ রোল, ফিশ স্যান্ডউইচ, তারপর ফিশ বল, ফিশের পাকোড়া। তো সাধারণত ফিশের সিঙ্গারা, এগুলো সাধারণত বেশিরভাগই চিকেন দিয়েই অভ্যস্ত হয়ে যাই। তো এর ফলে কি হচ্ছে, আমাদের বাচ্চাদের কিন্তু আমরা আলটিমেটলি চিকেনের দিকে ঠেলে দিচ্ছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এভাবে বিকল্প মাছটা কিভাবে খাওয়াতে পারি, এবং যদি আমরা এটাকে বিকল্প হিসাবে বাচ্চাদের শুধু না, আমাদের সবারই টার্গেট থাকবে যে সবাই খাবে। আর যখনই আমার চাহিদা বাড়বে তখন কিন্তু আমার আলটিমেট বাজারের চাহিদাও বেড়ে যাবে। তো যারা মাছ চাষ করতেছেন বা মাছ চাষ করার বিভিন্ন রকম উন্নয়নের জন্য, মাছের চাষের জন্য যেগুলো ব্যবহার করতেছেন বা বিভিন্ন রকম উন্নতির যে পদ্ধতিগুলো অবলম্বন করতেছেন, আমার মনে হয় ওনাদের জন্য খুব হেল্পফুল হবে। যেহেতু মাছটা প্রোডাক্ট হচ্ছে, কিন্তু বাজারে যদি সেল না হয় তাহলে তো সেভাবে ওনারা লাভবান হবে না। তো আমরা যদি এই ফুডগুলা, আমাদের মধ্যে অনেক উদ্যোক্তারা আছেন, ওনারা অলরেডি সবাই বাণিজ্যিকভাবে ফিল্ডে আছেন। তো ওনারা মাছের যে রেসিপিগুলো শিখলো, বিশেষ করে স্যান্ডউইচ, তারপরে হচ্ছে মাছের রোল, বল, এগুলো আসলে কি বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করে। তো বাচ্চারা যেহেতু পছন্দ করে, সেক্ষেত্রে শুধু বাচ্চারা না, যারা বড়রা যাবে যারা, তারাও যাতে পছন্দ করে সেই হিসাবে আমরা রেসিপিগুলো শিখালাম এবং ওনাদেরকে কস্টিংটাও শেখানো হচ্ছে যে আপনি কোন মাছটা দিলে বেশি লাভবান হতে পারবেন বা কোন মাছটা বেশি ব্যবহার করলে ফুডটা আরও বেশি টেস্ট হবে। যেমন ধরা যায় আমরা পাঙাশ মাছটা, এটা অ্যাভেলেবেল এবং প্রত্যেকটা মার্কেটেই পাওয়া যায়। তো আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা পাঙাশ মাছ বলেন, তেলাপিয়া মাছ বলেন, যেটাই পান সেটা দিয়েই মানে কাজ করা শুরু করেন। এখন পাঙাশ মাছের প্রোডাকশন কিন্তু অনেকে হচ্ছে এটা নিয়ে নাক ছিটকায়। তো কেএসএফের সহযোগিতায় আরএমটিভি প্রজেক্টের আওতায় বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তাদেরকে অর্থনৈতিকভাবে ডেভেলপ করার জন্য এবং মাছের বিভিন্ন ডাইভার্সিফিকেশান প্রোডাক্ট, যেমন ফিশ বল, ফিশ কাটলেট, ফিশ পাজোরা তৈরি করা, যার মাধ্যমে সহজেই মাছের প্রোডাক্টগুলো মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং আমাদের যে ক্ষুদ্র উদ্যোক্তা তাদের জন্য অর্থনৈতিকভাবে লাভবান হয়। এই উদ্দেশ্যেই 2 দিনব্যাপী এই প্রশিক্ষণটা, এবং আমরা আশা করছি এর মাধ্যমে যে প্রোডাক্টগুলো তারা শিখলো উৎপন্ন করা, এইগুলো মাঠ পর্যায়ে, এবং এরা প্রতিটা লোকের একটা করে ক্যাফে আছেই বিভিন্ন এলাকায়, এই ক্যাফেগুলোকে তারা স্বাবলম্বী করতে পারবে। একইভাবে তারা